গার্ডেন রিচ কাণ্ড ঘিরে রাজ্যের সঙ্গে রাজ্যপালের কার্যত এই সংঘাতের আবহে শুক্রবার মুখ্যমন্ত্রীর দূত হিসেবে রাজভবনে যান শিল্পমন্ত্রী। শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যের শীর্ষ আমলাদের নিয়ে বৈঠক করেন রাজ্যপাল। রাজ্য মন্ত্রিসভা থেকে তিনি যে ফিরহাদের অপসারণ চান তার সেই মনোভাবের কথা তিনি শীর্ষ আমলাদের বুঝিয়েও দেন। এদিকে ফিরহাদকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবিতে বিরোধী দলগুলিও এক সুরে সরব হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল এদিন ফের মুখ খোলেন। রাজ্য মন্ত্রিসভার শীর্ষে থাকেন মুখ্যমন্ত্রী। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের ব্যাপারে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক মহলের একাংশের মত, রাজ্যপাল এদিন সে কথাই বলেছেন। আবার রাজনৈতিক পর্যবেক্ষকদের আরেকটি অংশ মনে করছে, পুরমন্ত্রীর ইস্তফার দাবিতে সরকারের ওপর এদিন আরও চাপ বাড়ালেন রাজ্যপাল। গার্ডেন রিচ কাণ্ডে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ ইকবালকে আড়াল করার অভিযোগ উঠেছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। জল্পনা তৈরি হয়েছে, ঘটনার জেরে কি মন্ত্রিপদ খোয়াবেন ফিরহাদ। এই পরিস্থিতিতে দলের ভাবমূর্তি রক্ষায় আপাতত দল ও সরকারের মুখপাত্রের পদ থেকে তাকে সরানো হয়েছে। অন্যদিকে শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে পুরমন্ত্রীর অপসারণ চান বলে নিজের মনোভাব প্রকাশ করেন রাজ্যপাল। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এসব ব্যাপারে মুখ খুলতে চাইলেন না দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপাল সম্পর্কে বললেন, রাজ্যপাল যথেষ্ট বিচক্ষণ, তার বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করব না। গার্ডেন রিচ কাণ্ডকে দূরে রেখে এদিন কেন্দ্রকেই আক্রমণের নিশানা করেন পার্থ চট্টোপাধ্যায়। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হয়ে পার্থ বলেন, একের পর এক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এসব করার আগে কেন্দ্রীয় সরকার মানুষের রায় নিক। কয়েকদিন আগে বীরভূমের মুরারই থেকে নলহাটিতে দিদিমার বাড়িতে বেড়াতে গিয়েছিল এক নাবালিকা। পরিজনদের দাবি, শুক্রবার সন্ধে মনসা মঙ্গলের গান শুনতে বাড়ির বাইরে যায় ওই বালিকা। রাত 8টা নাগাদ রক্তাক্ত অবস্থায় সে বাড়ি ফেরে। সে জানায়, মামা বিনোদ মেটে পাঁপড় কিনে দেওয়ার নাম করে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে পালায়। সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর দিদিমার বাড়ি ফেরে ওই বালিকা। রাতেই ওই বালিকাকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিনোদ মেটের নামে নলহাটি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। কংগ্রেসের দাবি, বিনোদ মেটে একজন তৃণমূল কর্মী, সেই কারণে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে চাইছে না বলে অভিযোগ তুলে শনিবার চাতরায় প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। নাকাল হন সাধারণ মানুষ। পরে বিনোদকে গ্রেফতার করে পুলিশ। বই প্রকাশের অনুষ্ঠানে কলকাতায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শহরে এসে প্রেসিডেন্সির এই প্রাক্তনী প্রশ্ন, প্রেসিডেন্সির উন্নয়ন হচ্ছে, তা ভালো, কিন্তু শুধু প্রেসিডেন্সি কিংবা যাদবপুর কেন, অন্যান্য কলেজ কেন নয়? There is also a question of elitism and so on. You can improve one college, not others. There is improvement going on in presidency college, which is a good thing. But then there is a question that could it be just presidency and Jadavpur and so on? Would that be, how can you improve the general education?